দরজা খুলতে এত দেরি হলো কেন? হ্যাঁ, ও বাবা, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলে? বড় আলোটা জ্বালাও। হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা করে রেখেছো ঘরটার? বাচ্চা আমি সরি, আসলে একা হাতে সবকিছু সামলাতে পারছিলাম না তো তাই। অরিন্দম, আজ না পুচকাটা সারাদিন খুব কেঁদেছে। দেখো হয়তো পেট ফিট ব্যথা করছিল তাই। আমি ডক্টর মুখার্জিকে একটা ফোন করেছিলাম। সব ছোটখাটো ব্যাপারে আবার ডাক্তারকে ফোন করা কেন? কি করব, তুমি তো মোবাইলটাকে সুইচ অফ করে রেখেছিলে। আমার ভীষণ টেনশন হচ্ছিল। আরে বাবা, বাচ্চা সে তো কাঁদবেই, চিন্তা করো কেন? কাপ চা খাওয়াতে পারবে? হ্যাঁ অরিন্দম, বলছিলাম যে আমার না বড্ড ধকল যাচ্ছে, তুমি যদি একটা আয়ার ব্যবস্থা করো। দখলটা কিসের জন্য? খাবার তো আসে হোম ডেলিভারিতে, কাপড় কাচায় ওয়াশিং মেশিনে, আর দরকারটা কি? আরো অনেক কাজ থাকে অরিন্দম, আমি ছেলেটাকে ছেড়ে নিশ্চিন্তে চান পর্যন্ত করতে যেতে পারি না। রাখি, তোমার কথা জানা দরকার যে আমি যে মাইনেটা পাই তার ভিতর থেকে আমায় মালার খরচ চালাতে হয়, তারপর উকিলের খরচ আছে, সেই মাইনে থেকেই এ বাড়ির বাড়ি ভাড়া দেওয়া হয়। আমি এক হাতে এত কিছু করতে পারছি না অরিন্দম। ছেলেকে চান করানো, ঘন্টা ধরে খাওয়ানো, কাপড় কাচা, কাঁথা বদলানো। নাকা নাকা কথা বলো না। মানে মা হয়েছে যখন তখন এসব কাজ করতেই হবে। করব না তো বলিনি, একা করতে পারছি না। মালার কিন্তু কখনো আয়া লাগেনি, অলির বেলাতেও না, কিরিটের বেলাতেও না। তাই বুঝি? মালার কোনোদিন হোম ডেলিভারিতে খাবার আনাতে হয়নি, বাড়িতে যা কিছু রান্না হতো ওই বানাতো। যাই হোক, এক কাপ চা চেয়েছিলাম, সেটা কি দিতে পারবে, নাকি সেটাও হোম ডেলিভারিতে অর্ডার করতে হবে? আচ্ছা অরিন্দম, আমাদের ছেলে হলো, এত কিছুর পরে আমরা একসাথে রইলাম, কোনো কিছুতেই কি তোমার আনন্দ হয় না? আনন্দ হতো যদি সবকিছু আমার মতন হতো। তার মানে ছেলে হওয়াতে তোমার আনন্দ হয়নি? আমার এসব পাতি সব ভালো লাগে না। ছেলে হলে আনন্দ দেখানোটা শো অফ। আনন্দ হয়েছিল যেবার অলি হয়। অলি যেদিন জন্মায় সেদিনকে আমি সারা রাতের মিউজিক শুনে কাটিয়েছিলাম। That was my celebration. It was never a show off. আনন্দ হয়েছিল তো, যেহেতু অলি প্রথম সন্তান। ও মালাও আনন্দের সারা রাত ঘুমোতে পারেনি। আমি একটা মানুষ অরিন্দম, দিন রাত কথায় কথায় মালা মালা শুনতে আমার বিরক্ত লাগছে। Oh, really? আমি মালা নই, আমি রাখি। আমার আয়া লাগবে। এক কথা ভাঙা রেকর্ডের মতন বাজিয়েই চলেছ। বাচ্চাটা সারাদিন আমাকে সামলাতে হয় অরিন্দম। আর আয়ার টাকাটা আমাকেই দিতে হবে। অসহ্য। রণজয় বাবু, অরিন্দম কথা বলছি। আমার ডিভোর্স কেসে একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবেন, আমার ছেলের কাস্টাডি কিন্তু আমি রাখবো। একটা ছেলের দিকেই ভালো করে তাকিয়ে দেখো না, আবার আরেকটা ছেলের দায়িত্ব নিতে যাচ্ছ। চুপ চুপ একদম, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবেন। যাও, যত টাকা লাগে লাগুক, আমার ছেলের কাস্টাডি আমি চাই। এই কথাটা মাথায় রাখবেন রণজয়। মালাকে আমি সুখে থাকতে দেব না। আমি প্যাটেলের জেদটাকে ছোট করে দেখেছিলাম, ভুল ভুল ভেবেছিলাম। বাবু, পুলিশের কিন্তু ধারণা যে নীনার এই ঘটনার সঙ্গে আদিত্য জড়িত আছে। অ্যাবসার্ড, আমি মানতে পারি না। কিন্তু পুলিশ তাই ভাবছে শঙ্কর কাকু। হ্যাং ইওর পুলিশ। কিচ্ছু না জেনে কিছু না বুঝে একটা মতামত দিয়ে দিলেই হলো। হ্যাঁ ঠিক তাই,
সেই জন্যই আমি ফ্লপিটা অসীমবাবুর হাতেও দিইনি আর পুলিশের হাতেও দিইনি। কি অদ্ভুত জীবন শঙ্কর কাকু, যাকে বন্ধু ভেবেছিলাম সে আমাকে দূরে ঠেলে দিল, আর যাকে শত্রু ভেবেছিলাম সেই অসীম সাহায্য করতে এগিয়ে এলো। তুমি কি কিংশুকের কথা বলছো? আমি কারোর কথাই বলছি না। ফ্লপিটা কি আছে এতে? প্যাটেলের সমস্ত কুকীর্তি, সমস্ত ক্লায়েন্টসের নাম, কোথায় কোথায় ওরা ব্লু ফিল্মস পাঠায়, ড্রাগ সাপ্লায়ার্সকে, সমস্ত কিছু ডিটেলস আছে, বোধহয় সব। এই তোমার মায়ের মতো কাজ। তোমাকে কেউ সন্দেহ করেনি? ধরা পড়লেই বা কি শঙ্কর কাকু, একদিন না একদিন তো আমাকে ধরা পড়তেই হবে প্যাটেলের কাছে, সেটা আমি জানি। তাও অত বেপরোয়া হওয়াটা ঠিক নয়। আমার কিসের ভয় শঙ্কর কাকু? আমার না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ, আছে কিছু স্মৃতি। স্মৃতি আঁকলে কি হবে? ভবিষ্যৎ কাকে কখন কি উপহার দেবে সেটা কি কেউ জানে? জানে না। এই যে তোমার বন্ধু লতার শাশুড়ি শিবু, আমার ছোটবেলার শিবানী, ওর সঙ্গে যে আবার কোনোদিন দেখা হবে এটাকে আমি ভাবতে পেরেছিলাম, কিন্তু দেখা পেলাম তো। সবার ভাগ্য সমান হয় না শঙ্কর কাকু। তাই তো, তুমি হয়তো এমন একটা কিছু পেতে পারো যা কখনোই ভাবনি তুমি পাবে। স্বপ্ন দেখিয়ে স্বপ্ন খুন করাটা নিশ্চয়ই কোনো ক্রিমিনাল অফেন্স নেই, কিন্তু আমি মনে করি মানুষ খুন করার থেকেও ভয়ঙ্কর। এর জন্য আমি কিংশুককে কোনোদিন ক্ষমা করতে পারবো না। একা একা বাঁচা যায় না। তুমি তো আছো। আমাকে তো কারো না কারো সাহায্য নিতে হবে। শ্বশুরমশাইয়ের মুখের উপর ঝগড়া করে সবার সামনে মাথা উঁচু করে আমি বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, আর সবার সামনে আমার সীমা, সীমা, আমি নষ্ট, আমি পেছনের রক্ষিতা। বেশ আমি তাই। আমি সীতা নই শঙ্কর কাকু, যে রামচন্দ্রের অপবাদে আমি অগ্নি পরীক্ষা দেব। আমি কিচ্ছু প্রমাণ করব না, কিচ্ছু। দরকার হলে আমি পেটেলের রক্ষিতাই হব। তুমি আমাকে সেই আশীর্বাদই করো। আপনাকে আমি বারবার বলছি, আমি না না ফোন করবেন না প্লিজ। না, আমি কোনো নিউজ পেপারকে, কোনো টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেব না। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার টু ইউ? ওকে। হ্যালো, হ্যাঁ, ও ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দিন। আসতে পারি? ও সরি, সরি, আপনাকে অনেকক্ষণ বাইরে ওয়েট করতে হলো। আসলে আসলে চারদিক থেকে এত প্রেসের লোক, টিভি চ্যানেল চেপে ধরেছে আমাকে। আপনার চেহারাটা কিন্তু খুব ক্লান্ত দেখাচ্ছে। ইয়েস, আই এম রিয়েলি টায়ার্ড। মানে এই লোকগুলো যেন আমাকে ঘিরে ধরেছে। প্লিজ বসুন না। হ্যাঁ, আসলে বাইরের লোকের তাই ধারণা। যে আপনার বন্ধুর এই অ্যাক্সিডেন্টের পেছনে আমার হাত আছে। আমি লোক লাগিয়ে তাকে গুলি করিয়েছি, তাই তো? আমি হচ্ছি ভিলেন অফ দ্য সিন, তাই না? কিন্তু জেনে রাখুন ম্যাডাম, আপনার বন্ধুকে আমি মারিনি। আমি কিন্তু আপনাকে সে কথা বলতে আসিনি। মানে? আমি বলতে এসেছি যে আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। সিম্প্যাথি, সমবেদনা জানাতে এসছেন?
বন্ধুর পাশে দাঁড়াতে এসেছি। বসুন। হ্যাঁ, রবিবাবু কেমন আছেন? ও ভালো আছে, বেশ ভালো আছে। তবে আমি কিন্তু সেই জন্য আসিনি আপনার কাছে। তাহলে আপনি আমাদের বিপদের সময় এত সাহায্য করেছেন। তাই রিটার্ন দিতে এসছেন? না, আমি আমার ডিউটি করেছি মাত্র। ডাক্তার হিসেবে আমার যা করা উচিত সেটাই করেছি। শুধু তো ডিউটি আপনি করেননি, বলুন কেন আসেন? শুধু এটুকুই বলতে যে বিপদে শান্ত থাকবেন। শান্ত? যখন চারিদিকের লোকেরা আমাকে দোষী ভাবছে, নিজের লোকেরাও বাদ রাখছে না, তখন শান্ত থাকা যায়? থাকতেই হবে। আমাকে এত শাস্তি পেতে কেন হচ্ছে আপনি আপনি বলতে পারেন? আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আপনি এসেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা লতা। আমি আমি ডিপ্রেশনে ডুবে যাচ্ছিলাম, আপনি এসে বাঁচালেন। কফি? চলতে পারে। দুটো কফি চেম্বারে। আসলে কি জানেন লতা, ইনার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ও চোখে দেখতে পাচ্ছে না। আপনি আপনি বিশ্বাস করুন, আমি ওর কোনো ক্ষতি করিনি। আপনি ডাক্তার, আপনি প্রাণ দেন দেন না। কাঁদবেন না মা, কাঁদবেন না। মাতাজি, আমরা খুব সাধারণ মানুষ, দুঃখে কষ্টে আমাদের কান্নাই আসে। কি করব বুঝতে পারি না, তাই তো ছুটে ছুটে আপনার কাছে চলে আসি। আপনার কি মনে হয় দুঃখে আমি বিচলিত হই না? হই মা, আমিও বিচলিত হই। তখন শুধু বোঝার চেষ্টা করি ঈশ্বরের নির্দেশ। কেন তিনি এত কষ্ট দিচ্ছেন? কেন? কাল নীলার চোখের পটি খুলবে, সেই টেনশনে আমি মরে যাচ্ছি মাতাজি। ও যদি আমি পুজো করব মা, আমি মন প্রাণ দিয়ে পুজো করব। জানি না কি ফল হবে, কিন্তু আমি পুজো করব। মাতাজি, নীনা ভালো হয়ে যাবে তো? ওর চোখ দুটো নাকি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে? বলুন বলুন মাতাজি। আমরা চেষ্টা করব, আমরা আমাদের মতো করে চেষ্টা করব। বাকিটুকু সবই তো তার ইচ্ছে। এসো মা, এখানে এসে বসো, মনটাকে শান্ত করো, আর এক মনে ঈশ্বরকে ডাকো, বলো সাহস দিতে। स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति
তারপর থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাহ, সাকসেসই সাকসেস। বাবা, আচ্ছা, একটু জল নেব? প্লিজ। আজ আমার মিউজিক কোম্পানি 2 নম্বরে, ভাবতে পারেন? না, পারি না। ঠিক 3 বছরে এই সাফল্য। অসাধারণ। আপনি কি আমায় ব্যঙ্গ করছেন? না, শ্যামলেন্দু বাবু, হ্যাঁ। কিছু মনে করবেন না, রবির এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বরং বিশ্রাম নিন, আমি লতার জন্য একটু ওয়েট করি। বৌমা দিয়াকে নিয়ে কোচিনে গেছে, কখন ফিরবে ঠিক নেই। কিসে ফেরে লতা? কিছু ঠিক নেই, বাস পেলে বাস, অটো পেলে অটো, মাঝে মাঝে ট্যাক্সিতে ফিরতে হয়। এবার লতাকে ইনস্টলমেন্টে একটা গাড়ি কিনিয়ে দেব। এখন তো গাড়ি কেনাটা এমনি হয়ে গেছে। লতার বোধহয় কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা পড়ে না, তাই না? সেরকম হলে কোম্পানি ওকে একটা গাড়ি কিনে দেবে। না, আমার স্ত্রীকে আমি গাড়ি কিনে দেবো। আমি বলছিলাম প্লিজ শ্যামলেন্দু বাবু, আমার ছেলে অসুস্থ, আমি চাই না যে সমস্ত কথাবার্তার মধ্যে ও আবার অসুস্থ হয়ে পড়বে। আপনি এখন যান। আপনারা বোধহয় আমার বোধহয় ভুল মানে করলেন। আর তাছাড়া বৌমার ফিরতে অনেক রাত হবে, আমার মনে হয় এতক্ষণ অপেক্ষা করে কোনো লাভ হবে না। আপনি কিন্তু আমায় অপমান করছেন। বারবার স্বামী স্ত্রীর মধ্যে আসছে কেন? এর মানে কি? গাড়িটা আমি দেবো। প্লিজ শ্যামলেন্দু বাবু,